দেখলে মাওলার মুখের হাসি, লজ্জিত হয় রবি শশী, দেখলে মাওলার মুখের হাসি, লজ্জিত হয় রবি শশী। নারী পাগলে বানাইলে মাওলায়, বিদ নারী পাগলে বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে ভিডিওটা দেখলেন এটাও নাকি একটা মাহফিলের চিত্র। আমার জানা নাই এরকম ভাবে মাহফিল করা যায় কিনা বা এরকম ভাবে মাহফিল হয় কিনা, যে স্টেজে হুজুর বসা থাকবে আর তার সামনে এরকম হাততালি দিয়ে দিয়ে গান গাইবে আর হাততালি দিবে আর নাচবে। যেখানে শরীয়তের মধ্যে হাততালি দেওয়ার কথা নিষেধ আছে, যেখানে আমরা সকলেই জানি কোথাও যদি কোনো মাহফিলের মধ্যে যদি এরকম ভাবে আমাদের এমপি সাহেব যাক অথবা কোনো চেয়ারম্যান যাক, সেখানে কিন্তু হাততালি দিতে চাইলে কিন্তু হাততালি দিতে নিষেধ বলে। যেখানে হাততালি দেওয়া নিষেধ সেখানে এইভাবে হাততালি দিতে দিতে আর নাচতে নাচতে মানে হুজুরের সামনে গান গাওয়া, এটা কোনো মাহফিলের অবস্থা হতে পারে কিনা আমার সঠিক জানা নাই। এরকম কোনো হক্কানি মাহফিলের অবস্থা এরকম হইতে পারে কিনা আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে তাহলে মানে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে এটা আসলে এরকম করা ঠিক কি ঠিক না। কারণ আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা সাধারণ মানুষ যাচাই করতে তাদের খুব কষ্ট হয়ে যায়। মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে যাইতেছে যে কোনটা হক আর কোনটা বাতিল। মানুষ যেখানে একটু আনন্দ পাইতেছে, যেখানে মানুষের মন মতো হইতেছে, মানুষ ওইটাকেই নিজের মতন করে নিতেছে, মানুষ ওইটাকে নিজের মতন করে সাধুবাদ জানায় গ্রহণ করতেছে। কারণ মানুষ যাচাই বাছাই করতেছে না যে এটা হক কি হক না, এটা বাতিল কি বাতিল না, বা ইসলাম এ ব্যাপারে কোনো কথাবার্তা বলে কি বলে না, এ ব্যাপারে কেউ যাচাই বাছাই একটু করে না।